জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ কথা, যে কথাটা আমরা প্রত্যেকেই শুনবো এবং এটা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেকেই আচার্য নির্দেশ এখন পালন করে চলছি, তাই একটা নোটিশ আছে যেটা আজকে আমি আপনাদের শোনাবো, আর এটা আপনাদের কিন্তু প্রত্যেককেই পালন করে চলতে হবে। আচার্য নির্দেশ অমান্য করা খুব অন্যায়, এটা আমরা সকলেই জানি, যার কারণে আচার্য নির্দেশটা আমরা প্রত্যেকেই কাটায় কাটায় অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব। সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ কেন্দ্র, বিহার সংক্রান্ত বিষয় ও কর্মাদি পরিচালনার নিয়মাবলী ভালোভাবে শুনুন। এখন দেখা যাচ্ছে কর্মীদের মধ্যে বিভিন্ন রকম দোষ ত্রুটি, যারা মানুষকে ঠাকুরের চরণে নিয়ে আসবে, যাদের কর্মের প্রতি অদীক্ষিত মানুষের অ্যাট্রাকশন হবে, সেই কর্মীরা যদি অন্যরকম চালচলনে চলেন, ঠাকুরকে ধরে ঠাকুরের নিয়মগুলোকে না মেনে যদি অন্যভাবে চলে, তাহলে দোষারোপ কিন্তু ঠাকুরকেই করা হয়। এবং ঠাকুরের লোকেরা খারাপ, ঠাকুরের লোকেরা ভালো নয়, ঠাকুরকে নিয়ে নিন্দা, বিভিন্ন রকমের কথাবার্তা, যেগুলো কিন্তু আমাদের শুনতে হয় ঠাকুরের দোষে নয়, ঠাকুর বাড়ির দোষে নয়। বিভিন্ন রকম সৎসঙ্গ কেন্দ্রকে পরিচালনা করছেন বিভিন্ন কর্মীদের মানে এতই দোষ, তারা নিজেকে নিজেই সামলাতে পারছেন না, যার কারণে এই দোষ ত্রুটি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে এবং আচার্য নির্দেশটাকে পালন করতে হবে। এখনো পর্যন্ত আমরা দেখি যে একজন ভালো পাঞ্জাধারী ঋত্বিক দাদা, তিনি ঠাকুরকে নিয়ে চলছেন, অথচ তার ফ্যামিলিটা পুরোটাই আমিষ খাবার খাচ্ছেন, এমনও আজকালকার যুগে দেখা যাচ্ছে। কারণ সেই ঋত্বিক দাদাই বলছেন যে নিরামিষ খাবার খেলে নাকি বিভিন্ন রকম সমস্যা হয়, ছেলেপেলেদের বিয়ে দেওয়া যাবে না, বাইরে গিয়ে পড়াশোনা, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধা হবে, খাওয়া দাওয়ার অসুবিধা হবে, যার কারণে ভালো কর্মীদের ছেলেমেয়েরাও এখন আমিষ খাদ্য গ্রহণ করছে। তো বিভিন্ন দিক থেকে সব কিছু ভাবনা চিন্তা করে আচার্যদেবের কিছু কথা আছে, যেগুলো আমি আপনাদের এক্ষুনি পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, যারা পাঞ্জাধারী কর্মী, যারা মন্দির পরিচালনা করবেন, তাদের সবার প্রথমে নিজের ইগোকে সাবলাইম করে চলতে হবে, লক্ষ্য রেখে চলতে হবে। জনপদের যারাই তাদের সংস্পর্শে বা মন্দিরে আসবে, তারা যেন সত্তা প্রেমের স্পর্শ পায়। দেখা যায় পাঞ্জাধারী কর্মী বা যারা মন্দিরের পরিচালনার সাথে যুক্ত, তাদেরকে ঘিরে একটা বিরাট বলয় তৈরি হয়। যখন বহু মানুষ আমাদেরকে ঘিরে থাকে, তখনই ধীরে ধীরে আমাদের অহং পুষ্ট হতে থাকে, মনে হতে শুরু করে এত মানুষ আমাদের সাথে আছে। তারপর জীবন থেকে আদর্শ সরে যায়। একটা সময়ের পরে সেই মানুষের গল্পও শেষ হয়ে যায়। পাঞ্জাধারী কর্মী ও পরিচালক মণ্ডলীর মধ্যে থাকবে সেবকের ভাব। যেভাবে ভরত রাজ্য চালনা করেছিলেন, এইসব তোমার, আমি রক্ষক মাত্র। সেবক সর্বদা অপেক্ষায় থাকবেন প্রভু কবে আসবেন। যেদিন তিনি যাবেন, সেবক সরে দাঁড়াবেন। সেবক বলবে, তোমার সম্পদের রক্ষক হয়ে আমার সাধ্যমতো আমি কাজ করেছি, আজ তুমি এসেছো, তুমি গ্রহণ করো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব 18/4/2025 সন্ধ্যা 7:30 ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপ, দেওঘর। এই কথাটার সময়সীমা এবং দিন আমি আপনাদের বলে দিলাম। এরপর বেশ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো তিনি বলছেন, সেই পয়েন্টগুলো আমরা একটু পড়ে নেব। তিনি বলছেন যে প্রতিটি মন্দিরের প্রতিদিনের প্রার্থনার জন্য মাসিক তালিকা তৈরি করে রাখতে হবে। সেক্ষেত্রে 30 দিবসীয় মাসের জন্য 60টি এবং 31 দিবসীয় মাসের জন্য 62টি পরিবারকে তালিকাভুক্ত করতে হবে। জনপদের ন্যূনতম 2টি পরিবারকে প্রতিদিনের 2 বেলার প্রার্থনায় দায়িত্ব নিতে হবে। এই 2টি পরিবারের সদস্যরা মাসের 1টি করে দিন মন্দিরে 1 বেলা করে
প্রার্থনার দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতায় 2 বেলায় প্রার্থনার পর মন্দিরে চা জলপানের ব্যবস্থা করা যেতে পারে। সর্বসম্মতিক্রমে মন্দির পরিচালন কমিটি গঠিত হবে সস্তৈনী ব্রতধারী গুরুভাইদের নিয়ে। মন্দির পরিচালনা কমিটিতে যারা থাকবেন তাদের পরিবারও যেন সম্পূর্ণ নিরামিষাশী হয়। মানে আমি কাজ করছি অথচ আমার পরিবারের লোক সব আমিষ খাদ্য গ্রহণ করছে, এমন কর্মী দিয়ে কিন্তু মন্দিরের কাজ করানো চলবে না। এটা আচার্যদেবের একেবারে বিশেষ নিষেধ আছে। মন্দির পরিচালন কমিটিতে যারা থাকবেন তাদের নিজেদের ও পরিবারের সদস্যদের বিবাহাদি যেন শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত নীতিবিধির অনুসারী হয়। যারা মন্দিরে কাজ করতে চান কিংবা মন্দিরে কাজ করছেন তাদের পরিবারের লোকের এবং নিজের বিবাহ যেন ঠাকুরের বিধিনিয়ম অনুযায়ী হয়। পাঞ্জাধারী কর্মীদের অভিভাবকত্বে মন্দির পরিচালন কমিটিতে থাকবেন 3 জন। একজন পরিচালক। পরিচালকের কাজ কি? পরিচালকের কাজ হলো মন্দিরের প্রতিটি বিষয় সুন্দরভাবে চলছে কিনা তা প্রত্যক্ষভাবে দেখা এবং সুন্দরভাবে চালনার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। যেমন মন্দিরের একটি বৈদ্যুতিক পাখা যদি খারাপ হয় তবে সেটিকে সবাইয়ের জন্য পরিচালক উপযুক্ত ব্যক্তিটিকে বলবেন এবং এটি করতে গিয়ে কি খরচ হবে তা হিসাব রক্ষককে জানিয়ে দেবেন এবং কাজ হয়ে যাবার পর উপযুক্ত বিল ভাউচার জমা রেখে পেমেন্ট করে দিতে বলবেন। যিনি পরিচালক থাকবেন তিনি কোনোভাবেই কোনো প্রকার ব্যয় নির্বাহ করবেন না বা টাকা পয়সার লেনদেন করবেন না। আরেকজন থাকবেন যিনি হচ্ছেন হিসাব রক্ষক। তাহলে প্রথমটা কি হলো? একজন পরিচালক, দ্বিতীয়টা হচ্ছে মন্দিরের হিসাব রক্ষক। হিসাব রক্ষক লিখিতভাবে যাবতীয় আয় ব্যয়ের হিসাব রাখবেন। হিসাব রক্ষক মানে ক্যাশিয়ার যে পেমেন্ট ইত্যাদি করবেন, কিন্তু আয় ব্যয় এবং মন্দির তহবিল বিষয়ে কোনো একক সিদ্ধান্ত নিতে পারবেন না। একজন হিসাব পরিবেশক। হিসাব পরিবেশক যিনি দেওঘরে এসে ফিলান্থ্রপিতে হিসাবপত্র জমা দিয়ে পরবর্তী কার্যক্রম জেনে যাওয়ার দায়িত্ব পালন করবেন। হিসাব রক্ষক ও হিসাব পরিবেশকের উপস্থিতিতে মন্দির পরিচালক মন্দিরের প্রতিটি কাজের বিল ভাউচার বুঝে নিয়ে তারপর সই করবেন। হিসাব রক্ষকের সাথে অপর একজন সস্তৈনী ব্রতধারী গুরুভাইয়ের নামে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। এই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবেই মন্দির পরিচালক বা হিসাব পরিবেশক থাকতে পারবেন না। মন্দির পরিচালকের অনুমোদন ক্রমে সেই অ্যাকাউন্ট থেকেই মন্দিরের যাবতীয় ব্যয় নির্বাহ হবে। যতদূর সম্ভব নগদ লেনদেন পরিহার করে চলতে হবে। মন্দির পরিচালনার মাসিক হিসাব পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে মন্দির পরিচালনার মাসিক হিসাব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রক্ষা করতে হবে। প্রয়োজনে ওই মন্দিরের সাথে যুক্ত কোনো গুরুভাইকে যেন তা দেখানো হয়। মন্দিরের বিভিন্ন বিভাগ যেমন ঠাকুর ভোগ, প্রতিদিনের ঠাকুর প্রণামী তুলে রাখা, ভান্ডারা অতিথি নিবাস, অফিস, নির্মাণ কার্য ইত্যাদি দায়িত্ব অন্যান্য গুরুভাইদের মধ্যে ভাগ করে দিতে হবে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার কাজের সুবিধার জন্য একাধিক সহযোগী নিতে পারবেন, কিন্তু প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে কি না তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও পরিচালকের। প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার দায়িত্ব পালনের জন্য পরিচালকের সাথে পরামর্শ করে কাজ করবেন। প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় আয় ব্যয়ের বিল ভাউচার সহ হিসাব রক্ষকের কাছে জমা করবেন। প্রতিদিনের প্রণামী রাত্রিকালীন ঠাকুর ভোগের আগে প্রণামী বাক্স থেকে প্রতিদিন তুলে দিতে হবে। সংগৃহীত প্রণামী হিসাব করে সহ রেকর্ড রাখতে হবে। নির্দিষ্ট সময়ে প্রতিটি সৎসঙ্গ কেন্দ্র, বিহার, মন্দিরের প্রণামী ফিলান্থ্রপি অফিসে জমা করা বাধ্যতামূলক। ফিলান্থ্রপি অফিসে ঠাকুর প্রণামী কোডে প্রণামী জমা করার পর অর্ঘ্য প্রশস্তি সংশ্লিষ্ট মন্দিরে সযত্নে রাখতে হবে। রাত্রিকালীন ঠাকুর ভোগের পর মন্দিরের দরজা জানালা ভালো করে বন্ধ করে দিতে হবে। পাঞ্জাধারী কর্মীরা অপরিহার্য ক্ষেত্রে মন্দিরের কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না তা লক্ষ্য রাখবেন। প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয়
ক্ষেত্রে পাঞ্জাধারী কর্মীরা উপযুক্ত বুদ্ধি পরামর্শ অর্ঘ্য যোগান দিয়ে সহায়তা করবেন। কিন্তু কোনো পাঞ্জাধারী কর্মীর কোনো অবস্থাতেই মন্দির পরিচালনার কোনো বিষয়ে নিজেদের জড়ানো বা মন্দির নিয়ে ব্যস্ত থাকা পরম পূজ্যপাদ আচার্যদেবের ঈপ্সিত নয়। প্রতিটি সৎসঙ্গ কেন্দ্র বিহার মন্দিরে যে কোনো কাজ করার আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অনুমতি ও আশীর্বাদ অবশ্য গ্রহণীয়। এক্ষেত্রে সরাসরি দেওঘরে এসে অথবা সৎসঙ্গ কমিউনিকেশন সেন্টারের মাধ্যমে নিবেদন করা যেতে পারে। সৎসঙ্গ কমিউনিকেশন সেন্টারের ফোন নাম্বার 180034501222। মন্দির পরিচালনা বা নির্মাণ কাজে প্রয়োজনীয় অর্ঘ্য সংগ্রহ করে প্রথমে ফিলান্থ্রপিতে জমা করতে হবে। লক্ষ্য রাখতে হবে অর্ঘ্যদাতারা প্রত্যেকেই যেন অর্ঘ্য প্রশস্তি পায়। তারপর ফিলান্থ্রপির অর্ঘ্য তুলে তা খরচ করতে হবে। মন্দিরের প্রতিটি কাজের আয় ব্যয়ের হিসাব ফিলান্থ্রপি অফিসে জমা করা বাধ্যতামূলক। পাঞ্জাধারী কর্মীরা ঠাকুরের বার্তাবাহী পরিবেশের একটি লোকও যেন দুঃখ কষ্ট দারিদ্র পীড়িত না হয় সেদিকে লক্ষ্য রেখে চলার দায়িত্ব কিন্তু পাঞ্জাধারী কর্মীদের। নিত্য পরিব্রাজনের মাধ্যমে চারটে লোক সংগ্রহ আশেপাশের প্রতিটি মানুষকে যজন যজন ইষ্টভীতি পরায়ণ করে তোলে। জীবন্ত আদর্শে কেন্দ্রায়িত করাই আমাদের একমাত্র জীবনব্রত। শ্রী শিবানন্দ প্রসাদ সহ সম্পাদক সৎসঙ্গ 13/7/2025। এগুলি হচ্ছে আমি আপনাদের বলে দিই, এটা বাংলা, হিন্দি এবং ইংলিশ 3টা ভার্সনেই আছে। আমি বাংলা ভার্সনটা আপনাদের পড়ে শোনালাম। এইটা হচ্ছে আচার্যদেবের নির্দেশ আর এলা হচ্ছে ঠাকুরবাড়ির নিয়মাবলী। এগুলো অবশ্যই পালন করে চলবেন। কিন্তু আমরা প্রত্যেকেই ডিপি ওয়ার্কসের কাজের সঙ্গে যুক্ত। যারা ডিপি ওয়ার্কসের কাজে যুক্ত আছেন তারা মন্দিরের সঙ্গেও কাছাকাছি নিকটস্থ মন্দিরের সঙ্গেও যুক্ত আছেন। তাই কাজগুলো যদি ঠিকঠাক করে চলছে না চলেনি সেগুলো কিন্তু আমাদেরকেও ভালোভাবে নজর রাখতে হবে। আচার্যদেবের নিয়মগুলো শুধু যে কর্মীরা জানেন এমন নয়, আমাদের জানার অধিকার প্রত্যেকেরই আছে। ঠাকুরের নিয়ম আমাদের প্রত্যেকের জানতে হবে। আপনারা অবশ্যই দিকে লক্ষ্য রাখুন ঠিকঠাক পালন হচ্ছে কি না। আর আমাদের প্রত্যেকেই চোখ খুলে রেখে কাজ করতে হবে। ঠাকুরের মানুষ হয়ে আবোল তাবোল কাজ করলে, আবোল তাবোল বকলে চলবে না। যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে এবং সাবধান হয়ে পথ চলতে হবে, যাতে করে ঠাকুর আমার দোষ না পান, ঠাকুরকে যাতে কেউ খারাপ না বলতে পারে। ঠাকুরকে যদি কেউ অদীক্ষিত মানুষেরা খারাপ বলে তাহলে ঠাকুরের চরণে তারা আসবে না, আর আমাদেরও যাজন ব্যর্থ হবে। যাজন ব্যর্থ করা চলবে না। যাজনের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু করা যায় ততটুকুই করতে হবে। এতে নিজেরও লাভ আর পরিবেশেরও লাভ। আজ এই পর্যন্ত। জয় গুরু।